ইসরায়েলের সাথে দ্বিতীয় আরেকটি যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত পারস্য উপসাগরীয় দেশ ইরান। তৈরি আছে মিসাইল আর ড্রোনের বহর। যে কোনো সময় দখলদার ভূমির বুকে আঘাত হানবে শত শত ইরানি মিসাইলের বহর। পশ্চিমা ষড়যন্ত্রের মুখে দাঁড়িয়ে এবার সরাসরি যুদ্ধের বার্তা এলো ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামির কণ্ঠ থেকে। তিনি একরকম স্পষ্ট করেই বলে দিলেন যে দ্বিতীয় দফা যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত আছে তেহরান। ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধের পর থেকেই নতুন করে প্রস্তুতি নিতে শুরু করে তেহরান। নিজেদের সামরিক সক্ষমতা ঢেলে সাজানোর বাইরেও চীন রাশিয়ার সাথে বেড়েছে কূটনৈতিক যোগাযোগ। ইরান, চীন, রাশিয়া 3 মিত্রের সামনে একমাত্র শত্রু পশ্চিমা শক্তি। বিভিন্ন ইস্যুতে পশ্চিমাদের সাথে সংঘাতের দ্বারপ্রান্তে এই ত্রিশক্তি। 12 দিনের যুদ্ধে ইরানের 22 দফা হামলায় দখলদার ভূমি রীতিমতো ধ্বংস হয়ে গেলেও আবারও যুদ্ধের হুঁশিয়ারি আসছে বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে। সেই হুমকির জবাবে যুদ্ধের প্রস্তুতির ঘোষণা দিলেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি। সম্প্রতি সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে হাতামি বলেন, শত্রুরা এখনও ষড়যন্ত্র করে চলেছে। বিশেষ করে ইহুদি রাষ্ট্র ইসরায়েল আবারও ইরানের বিরুদ্ধে মারাত্মক কৌশলগত ভুল করেছে। তবে ইরানের জনগণের অলৌকিক ধৈর্য ও প্রতিরোধেই প্রমাণ করেছে শত্রুর পরিকল্পনা ব্যর্থ। তাদের ধারণা ছিল একতরফা হামলায় দমিয়ে রাখবে ইরানকে, যদিও তারা সম্পূর্ণ ভুল ভাবছে। জেনারেল হাতামির মতে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাতই প্রমাণ করে ইরানের সামরিক শক্তি আগের চাইতে অনেক বেশি সুসংহত এবং কার্যকর। পাশাপাশি ইরানের মিসাইল আর ড্রোন সক্ষমতা অক্ষত এবং পুরোপুরি সচল। যুদ্ধবিরতির আগ পর্যন্ত অব্যাহত ছিল তেহরানের প্রতিরোধ। ইসলামী প্রজাতন্ত্রের ধর্মীয় পরিচয়, দেশপ্রেম এবং বৈজ্ঞানিক অগ্রগতির কারণেই বৈশ্বিক ঔদ্ধত্য ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যদিও ইরান কিছুতেই পিছু হটবে না বলেও হুঙ্কার ছেড়েছেন সেনাপ্রধান। তার মতে স্থল, নৌ, বিমান ও প্রতিরক্ষা এই 4 শাখাতেই দ্রুত গতিতে প্রযুক্তিগত উন্নয়ন করেছে তেহরান। সব শাখাতেই সর্বোচ্চ পর্যায়ে আছে যুদ্ধ প্রস্তুতি। সেনাপ্রধানের এই বার্তাকে ঘিরে বিশ্লেষকরা মনে করছেন এটি শুধু ইসরায়েলের জন্য নয়, যুক্তরাষ্ট্রের জন্যও একটি স্পষ্ট সতর্কবার্তা। তাদের মতে ইরান আর পেছনে ফিরবে না। এবার আত্মরক্ষার পাশাপাশি আঘাত হানার মনোভাবও তাদের এই প্রস্তুতির অংশ। জোহরা চৌধুরী সেতু, 71।